বিদেশে পড়তে যাওয়ার পথ পরিক্রমাটুকু কখনোই সহজসাধ্য ছিল না। সে দাঁত ভাঙা জিআরই ওয়ার্ড মুখস্থ করা থেকে শুরু করে টোফেল আইএলটিএস এর প্রস্তুতি, তারপর হাজার শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাছাই পর্ব শেষ করে পছন্দের প্রতিষ্ঠানে আবেদনপত্র জমা দেওয়া, কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ কিংবা ভিসার জন্য প্রস্তুতি। কঠোর পরিশ্রম এবং দুশ্চিন্তার পথ শেষে যখন ভিসা পাওয়া হলো, পর্ব আসে পরিবার পরিজন ছেড়ে বিদেশ পাড়ি জমানোর। কারো কারো প্রশ্ন জাগতে পারে, এই কষ্টটুকুর সার্থকতা কোথায়? উত্তর জানতে লক্ষ্য করি এই চিত্রটি। আপনি একজন তরুণ উৎসাহী শিক্ষার্থী, যিনি উচ্চশিক্ষার্থে বিদেশ পাড়ি জমিয়েছেন। অপেক্ষাকৃত উন্নত শিক্ষা অর্জন, সর্বাধুনিক প্রযুক্তিতে গবেষণার সুযোগ এবং আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত একটি ডিগ্রি পাওয়াই আপনার উদ্দেশ্য। কাঙ্ক্ষিত ডিগ্রি অর্জনের শেষে আপনি আবিষ্কার করলেন, আপনার সামনে উন্মুক্ত হয়ে আছে উচ্চ আয় সম্পন্ন বহুমুখী সুবিধার সব চাকরির সম্ভাবনা, যেখানে থেকে পাল্টে যেতে পারে আপনার জীবনযাত্রার মান। আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পেয়ে যাওয়ার পর আর্থিক এবং সামাজিকভাবে আপনি এবং আপনার পরিবার পৌঁছে গেলেন একটি স্থিতিশীল অবস্থানে, যেখানে দাঁড়িয়ে ব্যক্তিগত অর্জনগুলোর সাপেক্ষে আপনাকে একজন সার্থক মানুষ আমরা বলতে পারি। একবার ভাবিত, আপনার অর্জিত যে সাফল্যের সাপেক্ষে আমরা আপনাকে সার্থক ভাবছি, সে সার্থকতার ধারাবাহিকতা কি এখানেই শেষ? আপনার এই সফলতার পিছনে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবদান রেখেছেন, তাদের জন্য কি কিছুই করার নেই? একটু ভাবলেই আমরা অনুধাবন করতে পারি, ব্যক্তি এবং পরিবারের বাইরে আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ বলয় আছে, যেখানে দেশ ও জাতি এই শব্দ দুটি ওতপ্রোতভাবে জড়িত। ধরে নেই, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাওয়ার পর একজন মানুষ তার দেশের জন্য কিছু করতে চায়। সে করতে চাওয়াটা কিন্তু হতে পারে দুভাবে: এক, স্বদেশে প্রত্যাবর্তন করে দেশের জন্য কিছু করা, এবং দুই, বিদেশের মাটিতে অবস্থান করে দেশের জন্য কিছু করা। স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের জন্য অবদান কিভাবে রাখা যায় তার হিসেবটা কিন্তু খুব সহজ। একজন বিদেশ ফেরত উচ্চশিক্ষিত নাগরিক নতুন প্রযুক্তির সাথে তার অর্জিত অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতার সমন্বয় ঘটিয়ে তৈরি করতে পারেন আরো 10 জনের জন্য নতুন চাকরির ক্ষেত্র, প্রসার করতে পারেন শিক্ষার ক্ষেত্র, যার প্রভাবে আমূল পরিবর্তন ঘটানো সম্ভব দেশের উন্নয়নের অবকাঠামোকে। সেই একজন মানুষকে দেখে অনুপ্রাণিত হতে পারে হাজারো উৎসাহী তরুণ শিক্ষার্থী, যারা স্বপ্ন দেখতে পারে সমাজ ও দেশকে নতুনভাবে গড়ার। তাদের ভেতর থেকেই হয়তো জন্ম নিতে পারে আরো একজন ডক্টর মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ জাফর ইকবাল অথবা একজন হুমায়ুন আহমেদ। এইবার আসি বিদেশে অবস্থান করে দেশের জন্য কিভাবে কাজ করা যায় সে বিষয়ে। বিশ্বায়নের এই যুগে সামাজিকভাবে অবদান রাখার জন্য সশরীরে কার্যক্ষেত্রে উপস্থিত থাকাটা ঠিক পুরো মাত্রায় বাধ্যতামূলক নয় বোধ করি। ভৌগোলিক সীমানার বাইরে দাঁড়িয়েও দেশের জন্য কিছু করা যায়। আমাদের পরিচিত যে ছেলেটি ক্যান্সারের প্রতিষেধক নিয়ে গবেষণার জন্য পরিবার পরিজন ছেড়ে সুদূর আমেরিকায় পাড়ি জমিয়েছে, তার সাফল্যের সুসংবাদে আমরা আপ্লুত হই। গণমাধ্যমে তার নামের পাশে বাংলাদেশ নামটি দেখে আমরা গর্বিত হই। তার এই সাফল্য নাগরিক হিসেবে দেশের প্রতি তার অবদানকেই ইঙ্গিত করে। উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশ পাড়ি যাওয়ার এই কষ্টকর পথটুকু সে যদি পাড়ি না দিত, তবে আন্তর্জাতিক অঙ্গনে গবেষক হিসেবে একজন বাংলাদেশির নাম কখনোই উঠে আসতো না। পরিশেষে একটি স্বার্থপরতার গল্প দিয়ে শেষ করি। ধরে নেই, একজন শিক্ষার্থী আত্মকেন্দ্রিক, স্বার্থপর। নিজের স্বার্থের বাইরে সে ভাবতেই পারে না। সে বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চায় শুধুমাত্র তার নিজের উন্নতির জন্যে। আরেকজন শিক্ষার্থী, তার স্বার্থপরতার পরিসীমাটুকু আরেকটু বড়। তার নিজের স্বার্থের সাথে তার পরিবারের স্বার্থটুকুও জড়িত। বিদেশে উচ্চশিক্ষার জন্য সে যেতে চায় শুধুমাত্র তার এবং তার পরিবারের অবস্থানগত উন্নয়নের কথা ভেবে। আরো একজন এমন শিক্ষার্থী, যে স্বার্থপর শব্দটি প্রচলিত অর্থের সাপেক্ষে আরেকটু কম স্বার্থপর। সে অত শত বোঝে না, সে শুধু জানে তার যদি কখনো উচ্চশিক্ষার্থী দেশের বাইরে যাওয়া হয়, তার নিজের অবস্থানের সাথে সাথে সে পাল্টে দিতে চায় তার দরিদ্র গ্রামের চেহারাটা। এইবার এই স্বার্থপরতাগুলোর ফলাফলের দিকে একটু তাকাই। ধরে নেই এরা সবাই সফল, পৌঁছে গেছে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। যে শুধু আত্ম উন্নয়নের পথ বেছে নিয়েছিল, তেমন মানুষের সংখ্যা যদি 10 হয়, তবে 10 জন মানুষ কিন্তু এগিয়ে গেল বাইরে পড়তে যাওয়ার সুবাদে। সেই 10 সংখ্যাটি কিন্তু যোগ হলো দেশের আপামর জনসংখ্যার মধ্যেই, যারা নিজেদের এগিয়ে নিতে সক্ষম হয়েছে। যে পরিবার পরিজনের উন্নতি চেয়েছিল, তেমন মানুষের সংখ্যা যদি হয় 10, 10টি পরিবার কিন্তু এগিয়ে গেল কয়েক ধাপ শুধু একজনের সদিচ্ছার কারণে।
যে চেয়েছিল তার গ্রামের উন্নতি হোক, তেমন করে চাওয়ার লোক সংখ্যা যদি হয় 10 জন, এক ধাপে এগিয়ে গেল 10টি গ্রাম। ভাবা যায় কি বিশাল জনসংখ্যা। তেমনিভাবে কারো স্বার্থের সীমানা যদি হয় তার দেশ, তাহলে তার সাফল্যে পুরো দেশটা এগিয়ে যাবে। এই স্বার্থপরতার গল্পটুকু বলার কারণ হলো, আমরা কার্যকারণ নির্ধারণ করার ক্ষেত্রে নিজের স্বার্থকে কখনোই আলাদা করতে পারি না। করার প্রয়োজনও নেই আসলে। শুধু স্বার্থপরতার গণ্ডিটুকু নির্ধারণ করে সেই অনুযায়ী কাজ করলেই হয়। বড় ছোট যেমন অবদানই হোক না কেন, যোগ বিয়োগ শেষে ফলাফলে কিন্তু তার প্রভাব পড়ে। তাই আসুন স্বার্থপরতার মতো একটি সমালোচিত বৈশিষ্ট্যকে সর্বোচ্চ ব্যবহার করে পাল্টে দিয়ে নিজেদের চেহারা, দেশের চেহারা, পুরো বিশ্বের চেহারা। আপনার উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের ইচ্ছা ও পথ সুগম হোক, এই কামনা রইল।